কাঁদে কেমন করে ওটার বচ্ছ কাছে পায় না বলে কাঁদে কেমন করে বলরামের করে ধরে আমার রাধা মাধব শ্রীকৃষ্ণ যখন এরূপ বিলাপ করছে অদূরে দাঁড়িয়েছিল মথুরার মন্ত্রী আমার শ্রীকৃষ্ণের প্রিয় সখা উদ্ধব। ভগবান যদি কাঁদে পৃথিবীর অমঙ্গল হয়, তাই বলরাম সইতে পারেনি। বলরামের দিকে তাকায় উদ্ধব আর কৃষ্ণের দিকে তাকায়। উদ্ধব কাছে এসে ডাক দিয়ে বলছে, সখা একি তোমার নয়নে জলধারা সখা কৃষ্ণের সখা উদ্ধব, আজ আমার নয়নে কেন জলধারা তুমি শুনতে চাও? তবে শোনো সখা, আমার নয়নে কেন জলধারা? আমার মন কাঁদে ভাই, সাধের ব্রজ
পড়ে গেছে। সেই কতদিন হলো বৃন্দাবন পরিত্যাগ করে আমি আজ মথুরায়। আজ আমার মায়ের কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়ে গেছে, সখা বৃন্দের কথা মনে পড়ে গেছে, ধেনুবৎসদের কথা মনে পড়ে গেছে। আজ আমার মন ভালো নেই সখা। সখা, তাহলে একটিবার গিয়ে সবাইকে দেখে এসো সখা। তুমি আমাকে বৃন্দাবনে যেতে বলছো? হ্যাঁ সখা। আমি বৃন্দাবনে যেতে পারবো না সখা। কেন যেতে পারবে না সখা? বৃন্দাবন আমি কেন যেতে পারবো না? তবে শোনো, আমি একদা বিরজার কুঞ্জে অবস্থান করছিলাম। জানো তো, যে ভক্ত আমাকে যেভাবে পেতে চায়, আমি সেই ভক্তের মানুষ কামনা সেইভাবে পূর্ণ করে থাকি। তাই কি তার পাতায় লিখেছি, যে যথনং প্রবর্তন্তে তংস্তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যে আমাকে যে প্রকারে করে আরাধনা, আমি তাকে সেই প্রকারে পুরাই বাসনা। গীতার পাতায় আরো লিখেছি, অনন্যশ্চিন্তান্তে মাং যোজনা পর্যুপশ্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেমাং বহমহাম। এই জগতে সকল ধরনের চিন্তা পরিত্যাগ করে যেজন আমারই স্মরণ করে, আমি তার যোগক্ষেম রক্ষা করে থাকি। যোগর্থে প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করা। আপনি যা পেয়েছেন তা রক্ষা করতে পারেন? রক্ষা করবার ক্ষমতা তো নেই। পেয়েছিলেন যৌবন, রক্ষা করতে পেরেছেন? পেয়েছিলেন এই দেবদুর্লভ মনুষ্য জন্ম, চিরকাল অমর থাকতে পারবেন? না না না। তবে হ্যাঁ, আমার কৃষ্ণের চরণে যদি মতি থাকে, একনিষ্ঠ ভক্তি থাকে, শাস্ত্রের কথাই নয়, শুধু যেজন কৃষ্ণ চরণে মতি রাখতে পেরেছে, আপনি যা পেয়েছেন তাও ভগবান রক্ষা করে দেবেন। আর ক্ষেম অর্থে অপ্রাপ্ত বস্তুর সন্ধান মিলিয়ে দেয়া। আপনি যা পাননি, যদি কৃষ্ণ চরণে অচলা ভক্তি থাকে, যা আপনি পাননি তারও সন্ধান ভগবান বলে দেবেন। হে সখা, সখা, তাই বিরজার মনস্কামনা পূর্ণ করবার জন্য, ভক্ত মনস্তুষ্টি করবার জন্য আমি বিরজার কুঞ্জ অবস্থান করছিলাম। ওদিকে রাধারানী আমার অদর্শন জ্বালা সইতে না পেরে হানা দিয়েছিল বিরজার কুঞ্জ দ্বারে। ওই কুঞ্জের দ্বার পাহারায় রেখেছিলাম আমারই সখা শ্রীদামকে। শ্রীদাম দ্বার পাহারা দিচ্ছিল। রাধারানী এসে করজোরে শুধায়, শ্রীধাম দ্বার ছেড়ে দাও, কৃষ্ণ দর্শন জ্বালায় প্রাণ বুঝি মর চলে যায়। না পাওয়ার এক জ্বালা, আর পেয়ে হারানো বড় জ্বালা, সে জ্বালা তাই কৃষ্ণের অদর্শন জ্বালা সইতে পারছি না, তুমি দ্বারটা ছেড়ে দাও। শ্রীধাম দ্বার ছাড়তে রাজি হলো না। শ্রীধাম আমারও বারণ ছিল। শ্রীধাম যখন দ্বার ছাড়তে রাজি হলো না, রাধারানী জোর করে প্রবেশ করতে চায়। রাধারানীকে শ্রীধাম ধাক্কা মেরে ধুলির মাঝে ফেলে দেয়। ধুলি শয্যায় শায়িতা রাধারানী ডাক দিয়ে বলে শ্রীধামের পাশে, শ্রীধাম রে, আমি এসেছিলাম কৃষ্ণ দর্শনের আশে, আমাকে এইভাবে ধাক্কা দিলি? ও শ্রীধাম, শুনে রাখ, এই জগতে যারা কৃষ্ণ ব্যথায় কাতর থাকে, কৃষ্ণ প্রেমে যারা কাতর থাকে, তারা মরমে মরিয়া থাকে, তাদের মারা লাগে না। আর
এইভাবে যখন আমাকে অসুরের মতো ধাক্কা দিলি রে শ্রীরাম, আমি তোকে অভিসম্পাদ করব, আমি তোকে অভিশাপ করলাম তোর অসুর কুলে জন্ম হোক। স্তম্ভিত হয়ে গেল শ্রীরাম, ডাক দিয়ে বলে রাধারানীর চরণ পাশে, রাধারানী ক্ষমা করো আমায়, বুঝিতে পারি নাই। রাধারানী বললেন না, অভিশাপ যখন করেছি অভিশাপ ফলবেই ফলবে। ওমা মাগো, সাপের বিষ নামানো যায়, অভিশাপের বিষ কি নামানো যায়? অভিশাপের বিষ নামানো যায় না। তাই রাধারানীকে যখন রাধারানী যখন অভিসম্পদ করলেন শ্রীরামকে, শ্রীরাম ডেকে বললেন রাধারানী, কাউকে কাঁদালে কাঁদতে হয়। ও রাধারানী, তুমি আজকে নিদারুণ অভিশাপ আমায় করলে, আমার অসুর কুলে জন্ম হবে। জানি না কতকাল ধরে কৃষ্ণের অদর্শন জ্বালা আমাকে সইতে হবে। যে কৃষ্ণকে আধো তিল মাত্র সময় না দেখলে মরমে মরিয়া থাকি, আজ সেই কৃষ্ণের অদর্শন জ্বালা যবে আমাকে সইতে হবে। আমিও তোমাকে অভিশাপ করলাম রাধারানী, মাথা পেতে ধারণ করো। যে কৃষ্ণের অদর্শন জ্বালা তুমি আধো তিল মাত্র সময় সইতে পারলে না, আমি তোমাকে অভিশাপ করলাম। 100 বছর ধরে কৃষ্ণ হারা হয়ে ব্রজের ঘাটে পথে তোমাকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে রাধারানী। তাই শ্রীদামের অভিশাপ ও সখারে ওই শ্রীমতীর পরে 100 বর্ষ কৃষ্ণ হারা তুমি রবে ব্রজ পুরে গো। যদি করি আমি সেই ও সখারে
আমি সব পারি, এ জগতে আমি সব পারি, শুধু পারি না কি জানো? কি সখা? ভক্তের বাক্য লঙ্ঘন করতে পারি না আমি শুধু। তাই ভক্তের বাক্য রক্ষা করবার জন্য আমি আজ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় আছি। হে সখা, এই জগতে ভক্তের জন্য, এই জীবের জন্য আমি কি করে থাকি শুনবে? কি করে থাকো সখা? জীবের লাগিয়া আমি এ মহিমণ্ডলে